নমস্কার, আমি ঋতু। আজ আপনাদের সামনে আমরা দি মিতালি এক্সপ্রেস এবং বেজ নাম্বার 12 এর লেখককে নিয়ে এসেছি এবং আমার সঙ্গে রয়েছে সিমরান। নমস্কার। চন্ডাল বুকসে এসেছেন বিশিষ্ট সাংবাদিক লেখক মানস ব্যানার্জি। নমস্কার মানসদা, চন্ডালে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আহ, আপনাকে অনেক অনেক অভিনন্দন, কারণ আপনার লেখা দি মিতালি এক্সপ্রেস এবং বেড নাম্বার 12 দারুণভাবে সাড়া ফেলেছে সকলের কাছে। এবং সে বিষয়ে এটার প্রথম সংস্করণ হয়ে গিয়েছে এবং এটার দ্বিতীয় সংস্করণের কাজ চলছে। সে বিষয় নিয়ে কি বলবেন? বেড নাম্বার 12 তো মৃত্যুর মুখ থেকে বেঁচে আসার একটা প্রয়াস এবং প্রথম বই জীবনের। সেক্ষেত্রে বেড নাম্বার 12-র রেসপন্স দারুণ। পরবর্তীতে আমার জীবনের অভিজ্ঞতা থেকে হচ্ছে এই মিতালি এক্সপ্রেস। এবারে দুটো বইয়ের দুটো আলাদা বিষয়, এবং সে সময় কোভিড কালে মানুষের মধ্যে অদ্ভুত ধরনের এক আতঙ্ক, সেই আতঙ্ক থেকে এরকম একটা বই প্রকাশ, যার ফলে ওই বইয়ের ক্ষেত্রে মানুষের একটা আবেগ, উচ্ছ্বাস, আগ্রহ, এবং সেক্ষেত্রে সেই বই মানে অদ্ভুতভাবেই মানুষের কাছে পৌঁছে গিয়েছিল এবং জনপ্রিয়তা পেয়েছে, এবং এখনও মানুষ সেই বইটার কথা বলে। এবার আসি হচ্ছে মিতালি এক্সপ্রেস। মিতালি এক্সপ্রেস হচ্ছে আমার জীবনের সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে লেখা। ভারত বাংলাদেশের সম্পর্ক, ছিটমহল বিনিময়, বর্ডার ক্রাইম, হ্যাঁ, তারপর আরও অনেক অন্যান্য বিষয়, বর্ডার ম্যানেজমেন্ট, এগুলো বিষয়গুলো রয়েছে। তো সেটাকে একটা জায়গায় এনে রাখা, এবং সেখানে ট্রাফিকিং একটা বড় পার্ট, এবং অদ্ভুত বিষয়গুলো আর কি, সেগুলোকে আস্তে আস্তে তুলে ধরা হয়েছে। সবগুলো পারিনি, যতটা ওই টাইম ফ্রেমের মধ্যে লিখতে হয়েছে। চন্ডালের একটা প্রেশার ছিল, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। তাতে করে আহ, এই বইটার ক্ষেত্রে যেটা হয়েছে, এই বইটি আহ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছেও গেছে, সেখান থেকেও আমার কাছে খুব ভালো মেসেজ এসছে। সিকিম গভর্নরের কাছেও গেছে। বেড নাম্বার 12 আমার ওয়েস্ট বেঙ্গল গভর্নরের কাছে গেছে, সেখান থেকেও রেসপন্স এসছে। মোটামুটি সরাসরি রেসপন্সের, প্রতিক্রিয়া পেয়েছেন? হ্যাঁ, মোটামুটি আমি খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছি। এবং প্রতিক্রিয়া পাওয়ার ক্ষেত্রে যেটা এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে আমি আমার চন্ডালের কিশোরের সাথে কথা হচ্ছিল যে অ্যামাজনে ওরা রেজিস্ট্রেশনটা করবে, কারণ বিদেশ থেকে প্রচুর মানুষ বইটা চাইছে। এবং সবচাইতে বড় জায়গাটা হচ্ছে যে একটা প্রোগ্রামে আমি ছিলাম, সেটা লিগাল এক্সপার্টস যারা যারা বইটা পেয়েছে, তারা মিতালি এক্সপ্রেসের নামকরণটাই পাল্টে দিয়েছে। তারা বলছে যে বুক অন ডিসপ্লেসমেন্ট, রাইট? তো সেই জায়গায় বিভিন্ন জায়গা থেকে যেটা আসছে, ডিমান্ডটা আসছে, সেটা হচ্ছে যেটা ইংলিশ ভার্সনটা হওয়া প্রয়োজন। এবং ইংলিশ ভার্সন হওয়ার ক্ষেত্রে আমি এই মুহূর্তে সময় দিতে পারছি না, কারণ হাতে আমার প্রচুর কাজ রয়েছে। এখন দেখা যাক কি হয়। পরবর্তীতে যদি ইংলিশ ভার্সন হয়, তাহলে ইন্টারন্যাশনাল লেভেলে ব্যাপারটা যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, এবং এই জায়গাটাতে আমি খুব আশাবাদী। যার ফলে আমার সেই ভাবনায় বই লেখার কাজকর্মগুলোও একটা অদ্ভুতভাবে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। নমস্কার স্যার। আপনি সাংবাদিকতায় এত ব্যস্ত থাকার পরও কখন লেখেন? কখন লিখি, তাই তো? ভালো প্রশ্ন। আহ, সময় চুরি করতে হয়। যেটা হচ্ছে যে ধরো আমার সারাদিনের যে সংবাদ সংগ্রহ হলো, সেটা লিখে একটা সময় পাঠিয়ে দিতে হয়, একটা ডেডলাইন থাকে। এবার সেই ডেডলাইনে ধরো আমি ওটা পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর কি? পাঠিয়ে দেওয়ার পর তো আমার আর কোনো কাজ নেই, সেই অর্থে কোনো কাজ নেই। সেই সময় আমি তখন আবার সেই সংবাদ থেকে আমি তখন সাহিত্যে চলে যাওয়ার চেষ্টা করি। যার ফলে আমার লেখাটা শুরু হয় হচ্ছে ঠিক 9টা সাড়ে 9টা থেকে শুরু হয় লেখাটা। সেটা কখনো মধ্যরাত অবধি চলে, কখনো চলে না, কখনো ফোন আসে, ডিস্টার্বড হই, যখন ভালো লাগে না লিখতে হয়তো বাদ দিয়ে দিলাম। কিন্তু আরও একটা সময় আছে, যে সময়টা হচ্ছে ভোরবেলা, সকালবেলা। সেই সময় খুব ভালো লেখা হয়। যার ফলে রাত, গভীর রাত এবং ভোর, এই মানে তিনটে পরিবেশ সময় আমি যখন লিখি। নিস্তব্ধ থাকে সেই সময়টারও ক্রিয়েটিভ ভাবনা চিন্তা আমি মাথায় এই এই কয়েকদিন আগে আমাকে একজন ফোন করেছিল যে তুমি আর শিলিগুড়িতে কতদিন। হ্যাঁ। আমি বললাম যে বৃষ্টির প্রেমে পড়েছি বলে শিলিগুড়ি আমি ছাড়তে পারছি না। আহা, কি ও সুন্দর বললো যে লাইন! ও বললো যে মানে জমে গেল। তো হ্যাঁ, আমি তো তখন একদম বৃষ্টির সেই শব্দের মধ্যে আছি। একদম আমার যেখানে একটা ভালো লাগে শিলিগুড়িতে, শিলিগুড়িতে গুমোট গরম মানে হচ্ছে বৃষ্টি আসছে। একদম। আর এই বৃষ্টিটা যখন শুরু হয়, আমি একটু গ্রাম্য এলাকায় থাকি, মানে শহর থেকে একটু বাইরে, উত্তরকন্যার সামনে আমি থাকি। আচ্ছা। তো সেখানে ঝিমঝিম 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 বৃষ্টিটা হচ্ছে, এই যে শব্দটা আসছে, এই শব্দটা আমাকে খুব অদ্ভুতভাবে লেখায়। আমি লিখি, কি লিখি আমি জানি না, আমি আমার মনের কথাই লিখি, কিন্তু লিখি। আমার আমার তিনটি বিষয়ে এখন কাজ চলছে। দেখা যাক কোনটা
কিভাবে প্রকাশিত হয় সেটা সময় বলবে। অনেক অভিনন্দন আপনাকে। 2022 থেকে 2023-এ পরপর দুটি বইমেলায় দুটো বই আপনার লেখা, এবং 2024 সালে হ্যাট্রিক হতে চলেছে, এবং আপনারও সেখানে বই প্রকাশ হতে চলেছে। সেই বিষয় নিয়ে কি বলবেন? হ্যাট্রিক হতে চলেছে এই মুহূর্তে তো আমি বলতে পারছি না, তবে দুটো হাতে আমার 3টি কাজ চলছে। তবে চন্ডাল যে কাজটাতে ইন্টারেস্টেড হুম। সেটা ডিটেলে আমি এখন তোমায় বলবো না, আচ্ছা। বাট an untold story of Malda, my hometown in Central Bengal. মালদা মানে হচ্ছে আম, মালদা মানে রেশম, মালদা মানে হচ্ছে আম। গঙ্গা, মালদা মানে প্রচণ্ড ধুলো, কাদা, বৃষ্টি, গরম, অত্যন্ত শীত। মালদা মানে হচ্ছে গম্ভীরা শিল্প, মালদা মানে গঙ্গা, মালদা মানে ভাঙন, মালদা মানে আমিও, ঠিক আছে? একদম। যে আপনার একটা সিনোনিম, মালদা মানুষ একটা সিনোনিম। আমি দেখি সেটাকে কিভাবে একটা জায়গায় নিয়ে আসা যায়। সেক্ষেত্রে আহ, চন্ডালের একটা বড় ভূমিকা প্রেরণা আছে। চন্ডালই সেটা ডিটেলে বলবে, নামকরণ এখনো হয়নি, সেটা চন্ডাল ঠিক করবে, এখন সময় অপেক্ষা। অনেক অভিনন্দন আপনাকে, এবং এই সাংবাদিকতার পাশাপাশি আপনি যে লেখালেখিকেও এভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটার জন্য সময় বের করছেন, সেটার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনে আরও ভালো ভবিষ্যৎ এবং আরও ভালো ভালো বই আমরা আশা করছি আপনার কাছ থেকে পাবো। এখন এই পর্যন্তই। চন্ডাল বুকসের সাথে আপনারাও জুড়ে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ।